আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সেদিন একসাথে আমাদের পেঁপে গাছগুলো থেকে বেশ অনেকগুলো পেঁপে পাওয়া গিয়েছিল। তো সেগুলোই আমি ভিডিও ধারণ করছিলাম খুবই আনন্দের সাথে। কারণ এতগুলো পেঁপে একসাথে বেশ অনেক দিন পাওয়া যায়নি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেঁপে। আর সবসময়ের মতো একা একা কিন্তু খাওয়া হয়নি পেঁপেগুলো, সবাইকে দিয়েই খাওয়া হয়েছে। তো এখানে সিমেন্ট দিয়ে একটা জায়গা, বেশ খানিকটা জায়গা বাদাই করা হবে, সেটারই কাজ চলছিল। আর আম্মু একটু দেখিয়ে দিচ্ছিল, বলে দিচ্ছিল ঠিক কিভাবে দিবে জিনিসগুলো। তো আসলে মিস্ত্রিদেরকে বলে না দিলে তারা ঠিকভাবে কাজ করে না, বা একটু অন্যরকমভাবে করে দেয় কাজগুলো, যেটা হয়তো আমাদের পরে পছন্দ হবে না। তো সেজন্য আম্মু একটু দেখিয়ে দিচ্ছিল আঙ্কেলকে, যদি আঙ্কেল আবার ভুল করে ফেলে তাহলে তো সমস্যা, যেহেতু সিমেন্ট দিয়ে সেটা একেবারের জন্যই পার্মানেন্টলি করা হবে। তো এখানে সেটারই আমি ভিডিও করছিলাম। আমার আম্মুর কাজগুলো আসলে একটু নিখুঁত হতে হয়। আম্মু অগোছালো কাজ একদম পছন্দ করতে পারে না। তো সেজন্য এখানেও বারবার রোদের মধ্যে কাজগুলো আঙ্কেলকে দেখিয়ে দিচ্ছিলেন, আর নিজের অন্যান্য কাজের ফাঁকেও এই কাজে বেশ অনেকটা সময় দিচ্ছিলেন। তো আমিও সুযোগ পেয়ে এখানে একটু ভিডিও করার উপলক্ষ পেয়ে ভিডিও করছিলাম। কেননা প্রতিদিনই শুধু রান্না বাড়া দিতে একদমই ভালো লাগে না, সাথে যদি অন্য কিছু দেওয়া যায় ভিডিওর মধ্যে সেটা খুবই ভালো লাগে। আর এখানে আমি চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ খালামণি আসবে আর আঙ্কেলও দুজন এসেছেন কাজ করবেন। তো আমি ওনাদের জন্য, খালামণির জন্য, আমাদের জন্য একসাথে বেশ অনেকগুলো চটপটির ডাল ভেজাতে দিয়েছি। আর এখানে এই শসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের গাছের, এবং শসার সাইজ দেখেই বুঝতে পারছেন গাছটা খুব বেশি কিন্তু সবল ছিল না। এরপর আঙ্কেল এখানে ঢালাই দিচ্ছিল। এই কাজগুলো মোটামুটি একদিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করেছেন ওনারা। আর একটু আগে দেখতে পেয়েছেন কলার মোছা এবং কলার থোড় কাটা হয়েছে, এগুলো আঙ্কেলরাই করে দিয়েছিলেন। তো এখানে দুটো সামনে স্ল্যাব দেওয়া হয়েছিল এবং পেছনে, এটা পেছন দিকে দুটো স্ল্যাব দেওয়া হয়েছিল এবং সামনের দিকেও দেওয়া হয়েছে। সেগুলো আমি এখানে ভিডিও করিনি, রান্নাবান্নার যেহেতু এটা রান্নাঘরের পাশে তাই করতে পেরেছি। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো জিনিস ধোয়ার জন্য জমে গিয়েছিল, যেগুলো পরবর্তীতে আমি ধুয়ে ফেলেছিলাম। তো আঙ্কেলের কাজগুলো আমি একটু ভিডিও করছি। এরকম কাজ আসলে সামনাসামনি আমার খুব একটা দেখা হয়নি, তাই জন্য একটু দেখছিলাম, প্লাস একটু ভিডিও করছিলাম, কারণ ভিডিওতে নতুন জিনিস দেখাতে পারলে আমার ভালোই লাগে সেজন্য। তো এরপর রান্নার কাজে চলে গিয়েছি। এখানে আম্মু পেঁয়াজটা একটু মোটা করে কেটেছে, কারণ চটপটির জন্য আম্মু মোটা করেই পেঁয়াজ কাটতে বলে সব সময়। ও আম্মু নিজেই কেটেছে পেঁয়াজটা। তো এখানে আঙ্কেল কাজ করছিল তখনও, আর আমি আমার কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম। এখন এই সময় দেখতে পেলেন বেশ অনেকটা কাজই কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে কলার বুগলি রান্না করব। এটাকে কলার বুগলি বলা হয় শুদ্ধ ভাষায়। আর বরাবর মতো আম্মু কেটে দিচ্ছিল সব কিছু, আর আমি রান্না করে নিচ্ছিলাম। তো রান্না করতে করতে মনে হলো হঠাৎ করে একজনের কথা, যে আসলে মনে করেছিল হয়তোবা
সে আমাদের বাসায় আসার আগে আমরা কখনো রান্নাবান্না করে খাইনি, আবার সে চলে গিয়েছে, তাই জন্য আমরা কখনো রান্নাবান্না করে খেতে পারবো না। তো তার জন্য একরাশ সমবেদনা জানিয়ে আমি আমার ভিডিওতে আমার রান্নাবান্নার কাজগুলো শেয়ার করছি। তো এই তো এখানে আমি চটপটির জন্য মূলত দিয়ে দিয়েছি, আর চটপটি সিদ্ধ করে ফেলেছি। আর এখানে রান্নার জায়গাটা আমি একটু বেশি বড় রেখে ফেলেছি, সেজন্য ক্ষমা প্রার্থী, কি আর করা, একটু সহ্য করে নেবেন। তো কে কে আমার ভিডিও দেখছেন আমি কমেন্টের মাধ্যমে আসলে বুঝতে পারছি, আবার অনেকে এমনিতেই দেখেন, কমেন্ট করতে মনে থাকে না। তো কমেন্ট করতে মনে যদি না থাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনি আমার ভিডিওটা দেখেছেন, আর কমেন্টের সূত্র ধরে আপনার চ্যানেলেও কিন্তু যেতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা দেখেও আপনার তেমন একটা লাভ হবে না। আর এদিকেও কিন্তু আঙ্কেলরা এখান থেকে মূলত সিমেন্টগুলো নিয়ে যাচ্ছিলেন, এখানেই সিমেন্টগুলো মিশাচ্ছিলেন ওনারা। তো আমি কি একটা কাজে এদিকে আসার ফলে এদিকেও ভিডিও করে ফেললাম। তো মূলত দুজন ছিলেন সেদিন, আর একজন এগুলো মিশিয়ে দিচ্ছিলেন, আরেকজন নিয়ে যাচ্ছিলেন। তো মেশানোর কাজটাও কিন্তু কঠিন, আবার সিমেন্টের যে ঢালাইটা দেওয়া হচ্ছে সেটাও কঠিন, দুইটা মিলেই দুজনই করছিলেন কাজ। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দিব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও কিন্তু অনেক বেশি দোয়া থাকলো। সবাই ইনশাল্লাহ খুব দ্রুত নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। আল্লাহ হাফেজ।